আসসালামু আলাইকুম। ক্রিয়েশন অফ বাহার অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। আমি আজকে ন্যারেশনের পঞ্চম ক্লাস নিয়ে হাজির হয়েছি। গত 4টা ক্লাসে ন্যারেশনের বেসিক আলোচনা এবং মৌলিক যে পরিবর্তনগুলো, তাছাড়া অ্যাসার্টিভ সেন্টেন্স ও ইন্টারোগেটিভ সেন্টেন্সের বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে পরিবর্তন করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে দেখবো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, কারণ আমাদের রিপোর্টেড স্পিচের ভিতরে যে সেন্টেন্স থাকবে এই সেন্টেন্সটা চেনা খুবই জরুরি। তো আমরা প্রথমে একটু দেখি ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। অনুরোধ, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এখন আমরা দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনগুলো কেমন হয়। প্রথমত প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত প্রথমে প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়, অথবা ডোন্ট, নেভার দিয়েও শুরু হয়, অথবা লেট আস দিয়েও শুরু হয়। অনেক সময় লেটের পরে আসনা থেকে এই অবজেক্ট গুলো থাকে। তো আমরা যেহেতু এই প্রিন্সিপাল ভার্ব দিয়ে বা ডোন্ট, নেভার, লেট আস এগুলোর ভিন্ন ভিন্ন নিয়ম নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা দেখবো যে প্রিন্সিপাল ভার্ব আর ডোন্ট অথবা নেভার দিয়ে শুরু হলে সেই পরিবর্তে কি কি বসে। তো আমরা যদি একটু দেখি, এক্ষেত্রে এছাড়া আমাদের কমার পরিবর্তে যদি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ বোঝায় তাহলে আমরা সেই পরিবর্তে অর্ডার লিখবো। যদি অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্টেড, আর যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস লিখবো। আর যদি নিষেধ বোঝায় তাহলে আমরা ফরওয়ার্ড লিখবো। আর কমা ইনভার্টেড কমা ওঠে যে এখানে আমরা মানে প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার করব। তো আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখি, প্লিজ হেল্প মি। তো এখানে দুইটা সেন্টেন্স লিখছি। প্রথম সেন্টেন্স আছে দ্য ম্যান সেড টু দ্য বয় গো হোম অ্যাট ওয়ান্স। তো এই রিপোর্টেড স্পিচের ভিতরে যে সেন্টেন্সটা আছে গো হোম অ্যাট ওয়ান্স, এটা দ্বারা আমাকে অর্থাৎ আদেশ বোঝানো হচ্ছে। তাহলে আমরা দেখছি যে যদি রিপোর্টেড স্পিচের সেন্টেন্স দ্বারা আদেশ বোঝায় তাহলে সেড এর পরিবর্তে অর্ডার লিখবো। তাহলে দা ম্যান সেড এর পরিবর্তে অর্ডার দা বয়। এবার আমরা লিখছি যে এখানে কমার পরিবর্তে প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার করব। এরপরে আমাদের যেহেতু টু এর পরে এই রিপোর্টেড স্পিচের অংশের ভার্বের কোনো পরিবর্তন হবে না, বাকি অংশ পুরো লিখে দেব। গো হোম অ্যাট ওয়ান্স। এছাড়া আমরা দ্বিতীয় একটা সেন্টেন্স লিখছি দ্য গার্ল সেড টু মি প্লিজ হেল্প মি। আমরা জানি কোনো সেন্টেন্সে প্লিজ বা কাইন্ডলি থাকলে সেগুলো দ্বারা অনুরোধ বোঝায়। তো এই রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সের এখানে অনুরোধ বোঝানো হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে অনুরোধ বোঝাইলে সেডের পরিবর্তে রিকোয়েস্টেড ব্যবহার হয়। তো এই সেন্টেন্সের উত্তরটা যদি লিখি দ্য গার্ল সেডের পরিবর্তে রিকোয়েস্টেড মি, কমা পরিবর্তে টু। এরপরে আমরা যেহেতু এখানে সেডটা রিকোয়েস্টেড লিখছি, সেই ক্ষেত্রে আমরা প্লিজ বা কাইন্ডলি যেটা থাকুক না কেন এটা দ্বিতীয়বার আর বসাবো না, এটা বাদ দিয়ে আমরা বাকি অংশগুলো লিখে দেব। হেল্প, যেহেতু মি ফার্স্ট পারসন তাহলে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। লেখা আছে দা গার্ল, তাহলে দা গার্লের সাবজেক্ট প্রনাউন শি আর শি এর অবজেক্টিভ প্রনাউন হচ্ছে হার। এটা আমাদের আনসার। যদি আমরা আরো দুইটা সেন্টেন্স দেখি, সান। তো এইখানে আমি আবার দুইটা সেন্টেন্স লিখছি। প্রথম সেন্টেন্সে লেখা আছে দ্য টিচার সেড টু মি নেভার টেল এ লাই। এই রিপোর্টেড স্পিচের ভিতরে যে সেন্টেন্সটা লেখা আছে বলা আছে যে কখনো মিথ্যা বলো না। তার মানে আমি এই সেন্টেন্সটাকে উপদেশ হিসেবে ধরে নিচ্ছি। তো আমরা লিখছি যে
ইম্পারেটিভ সেন্টেন্সে উপদেশ বোঝাইলে সেড এর পরিবর্তে আমাদের অ্যাডভাইস লিখতে হবে। তো একটা জিনিস মনে রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের এই অংশ যদি ডোন্ট অথবা নেভার দিয়ে শুরু হয় এবং তখন আমি যদি সেড এর পরিবর্তে অ্যাডভাইস লিখি, তখন কমার পরিবর্তে টু এর সাথে আমার নটটা যুক্ত করে লিখতে হবে। যদি এই সেন্টেন্সটাকে আমরা পরিপূর্ণভাবে লিখি, দা টিচার অ্যাডভাইস মি নট টু, যেহেতু আমি এখানে নটটা লিখছি, নেভারটা আমার দ্বিতীয়বার না লিখলে হবে, অর্থাৎ লেখা দরকার নাই। টেল এ লাই। দ্বিতীয় আরেকটা সেন্টেন্স লিখছে যে মাদার সেড টু মি ডোন্ট রান ইন দ্য সান, অর্থাৎ এই সেন্টেন্স দ্বারা আমরা নিষেধ হিসেবে প্রকাশ হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি সেড এর পরিবর্তে যেহেতু নিষেধ বোঝালে সেড এর পরিবর্তে ফরওয়ার্ড বসে, এখানে এই জন্য সেড এর পরিবর্তে আমরা ফরওয়ার্ড লিখবো। তো যেহেতু সেড এর পরিবর্তে যখন ফরওয়ার্ড লিখবো, তখন এইখানে আমাদের শুধু কমা হতে টু লিখতে হবে, এইখানে নট লেখা যাবে না। আর যদি এখানে আমি এটাকে মনে হয় রিপোর্টেড স্পিচের এই অংশ দ্বারা আমার উপদেশ বোঝানো হচ্ছে, তখন এইখানে যখন আমি সেড এর পরিবর্তে অ্যাডভাইস লিখবো, তখন নট টু লিখতে হবে। আর যখন আমি সেড এর পরিবর্তে যখন ফরওয়ার্ডটা লিখবো, তখন আর নট লেখা যাবে না, শুধু কমার পরিবর্তে টু লিখে, আর যেহেতু ফরওয়ার্ড আমি লিখছি ফরওয়ার্ড, তখন এখানে ডোন্ট আর লেখা যাবে না, অর্থাৎ ডোন্ট এর পরে প্রিন্সিপাল ভার্ব থেকে বাকি অংশ লিখতে হবে। রান ইন দা সান। তো এই ছিল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের, অর্থাৎ যদি ইম্পারেটিভ সেন্টেন্সের আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এগুলো বোঝায়, সেই হিসেবে আমরা সেইড এর পরিবর্তে এবং কমার পরিবর্তে এই অনুযায়ী পরিবর্তন করব। এখন আমরা প্রথমে দেখে নিলাম যে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের আরো একটা গঠন আছে লেটার্স দিয়ে শুরু হলে। তো লেটার দিয়ে শুরু হলে সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে করবো এখন সেটা নিয়ে আলোচনা করব। শুড প্রিন্সিপাল ভার্ব থেকে বাকি অংশ। তো অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটার্স দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে আমাদের সেড এর পরিবর্তে প্রপোজ অথবা সাজেস্টেড লিখতে হবে। আর কমার পরিবর্তে দ্যাট, তারপরেই সাবজেক্ট লিখবো, তবে এক্ষেত্রে সাবজেক্ট হিসেবে আমাদের উই অথবা দে লিখতে হবে। আর সাবজেক্ট লেখার পরে শুড লিখবো, তারপরে রিপোর্টেড স্পিচের ভিতরে যে সেন্টেন্স থাকবে ওই সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব থেকে বাকি অংশ লিখতে হবে আমাদেরকে। তো আমরা যদি একটু এক্সাম্পল দেখি, না তো এখানে আমি একটা এক্সাম্পল লিখছি, হাসান সেড টু বুলবুল লেটস ডিসকাস দ্য ম্যাটার, অর্থাৎ লেটার্সের সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস। তো এক্ষেত্রে আমরা যেহেতু লেটার দিয়ে শুরু হয়েছে, তাহলে সেড এর পরিবর্তে আমরা প্রপোজ অথবা সাজেস্টেড লিখবো। প্রপোজ মানে কোনো কিছু প্রস্তাব দেওয়া, সাজেস্ট মানে কোনো কিছু পরামর্শ দেওয়া। তো এই ক্ষেত্রে আমরা লিখবো হাসান প্রপোজ টু বুলবুল, কমা পরিবর্তে আমরা লিখছি দ্যাট, লিখবো দ্যাট। এরপর লেখা আছে আমাদের সাবজেক্ট হিসেবে উই অথবা দে। এখন আমাদের জানতে হবে তাহলে কখন উই বসাবো কখন দে বসাবো। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট দুই জায়গায় যদি থার্ড পারসন থাকে তাহলে আমরা দে বসাবো, আর যদি দুই জায়গার যে কোনো এক জায়গায় ফার্স্ট পারসন থাকে তখন আমরা সাবজেক্ট হিসেবে উই বসাবো। আবারও বলতেছি যে আমরা এই দ্যাট লেখার পরে সাবজেক্ট হিসেবে উই অথবা দে, তাহলে কখন উই কখন দে বসাবো। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট দুই জায়গায় যদি থার্ড পারসন থাকে তাহলে আমরা দে বসাবো, আর যদি দুই জায়গার যে কোনো এক জায়গায় ফার্স্ট পারসন থাকতো তাহলে আমরা উই বসাবো। তো এখানে যেহেতু হাসান সাবজেক্টে এবং অবজেক্টে বুলবুল দুইজনই থার্ড পারসন, তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। এরপরে আমাদের লিখতে হবে শুরু। এরপরে আমরা এই লেটার্সটা বাদ দিয়ে প্রিন্সিপাল ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখব, ডিসকাস দ্য ম্যাটার। যদি আমরা আরো একটা এক্সাম্পল দেখি,
পরে এখানে আমি আরেকটা সেন্টেন্স লিখছি, হি সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক। তাহলে আমরা যেহেতু লেট আস দিয়ে শুরু হয়েছে, তাহলে সেড এর পরিবর্তে আমরা দেখছি প্রপোজ অথবা সাজেস্টেড। তাহলে হি প্রপোজড টু মি, কমা পরিবর্তে আমাদের দ্যাট। এরপরে সাবজেক্ট হিসেবে উই অথবা দে। তো রিপোর্টিং ভার্বে এখানে সাবজেক্ট আছে হি, অবজেক্ট আছে মি। যেহেতু একটা ফার্স্ট পারসন আছে, তাহলে আমরা এখানে লিখব সাবজেক্ট হিসেবে উই। এরপরে আমাদের কি লিখতে হবে? শুড। এরপর আমাদের প্রিন্সিপাল ভার্ব থেকে বাকি অংশ, গো আউট ফর এ ওয়াক। যদি এই সাবজেক্ট হিসেবে উই অথবা দের ব্যবহারটা আমরা নোট আকারে একটু মনে রাখি, নোট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টের যে কোনো এক জায়গায় ফার্স্ট পারসন থাকে, তাহলে ওই বই। আর সাবজেক্ট এবং অবজেক্ট দুই জায়গায় থার্ড পারসন থাকলে দেবুস। তো এই ছিল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। লেটার দিয়ে শুরু হলে তার নিয়ম। এখন আমরা দেখব লেটার পরে আস না থেকে যদি অন্য অবজেক্ট থাকে, অর্থাৎ মি, হিম, হার বা যে কোনো নাম থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কিভাবে ডাইরেক্ট থেকে ইন্টারেক্ট করবো সেটা একটু দেখব। পরে বাকি অংশ, তাহলে আমরা দেখলাম যে লেটের পরে যদি আস না থেকে অন্য কোনো অবজেক্ট বলতে যেমন মি, হিম, হার বা যে কোনো নাম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা থ্রেড এর পরিবর্তে রিকোয়েস্টেড অথবা টোল্ড লিখবো। আর কমার পরিবর্তে দ্যাট, দ্যাটের পরে আমরা সাবজেক্ট লিখবো, সাবজেক্টের পরে মাইট, এবং রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্স দেওয়া থাকবে ওই সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব থেকে বাকি অংশ দেখে লিখবো। যদি একটা এক্সাম্পল লিখি, দা বয় said to the teacher, let me come. তো এখানে একটা সেন্টেন্স লিখলাম, এই সেন্টেন্সের রিপোর্টেড স্পিচ অংশ লেখা আছে let me come in। তো আমরা লিখছি যে যদি লেটের পরে আস না থেকে অন্য কোনো অবজেক্ট থাকে, সেক্ষেত্রে said এর পরিবর্তে রিকোয়েস্ট অথবা টোল্ড। তাহলে আমরা কখন রিকোয়েস্ট কখন টোল্ড লিখবো? যদি এই অংশ দ্বারা অনুরোধ বোঝায়, তাহলে আমরা রিকোয়েস্টেড লিখবো। আর যদি অনুরোধ না বোঝায়, স্বাভাবিক মনে হয় কথাটা, তাহলে আমরা টোল্ড লিখবো। তো এখানে সাধারণত একজন বালক তার শিক্ষকের কাছে অনুরোধ করতেছে তাকে ভিতরে যেতে দেওয়ার জন্য। তো এই সেন্টেন্সের উত্তরটা যদি আমরা লিখি, দা বয় requested the teacher, কমার পরিবর্তে that। এরপর আমাদের এই লেটার বসবে না, লেটের পরে যে অবজেক্ট থাকবে এই অবজেক্টটা স্বাভাবিক পার্সন পরিবর্তন অনুযায়ী আমরা পরিবর্তন করব। তো এখানে মি আছে, মি ফার্স্ট পার্সন, সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। দা বয় সাবজেক্টিভ প্রোনাউন, এখানে আমরা হি লিখবো। আর আমরা এরপরে আমরা লিখলাম যে সাবজেক্টের পরে মাইট লিখতে হবে, তাহলে মাইট। আর আমরা জানি কাম থাকলে গো লিখতে হয়, তাহলে গো, বাকি অংশ ইন লিখলাম। তো এভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের রুলগুলো মেনটেন করে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবো। আমরা যদি পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে আর কারো কোনো সমস্যা হবে না। তো পুরো ক্লাসটা সবাই মনোযোগ সহকারে দেখবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবা। পরবর্তী ক্লাসগুলোতে অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স
এবং প্যাসেজ নারেশনের যে রুলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি সবাই আমাদের সাথে থাকবা, সবাই আমাদের জন্য দোয়া করবে এবং আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবা। আসসালামু আলাইকুম।